আপনাকে ধোঁকা দেওয়ার পরেও যদি কেউ না বুঝে সে আপনাকে কত বড় ধোঁকা দিয়েছে, আপনার সাথে প্রতারণা করার পরেও যদি কেউ এটা স্বীকার না করে বা না বুঝে যে সে আপনার সাথে কত বড় গাদ্দারিটা করেছে, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ তার দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে নাফরমান, সবচেয়ে বড় স্বার্থপর মানুষ হচ্ছে ওইটা যে আপনার সাথে এই ধোঁকাবাজিটা করেছে। কেননা একজন মানুষ আরেকজন মানুষের হক নষ্ট করলো, ধোঁকাবাজি করলো, প্রতারণা করলো, এর চেয়ে বড় অন্যায় কিছু হতে পারে না। অপরাধ দুইটা ক্যাটাগরিতে আল্লাহ ভাগ করেছেন। নাম্বার ওয়ান হচ্ছে হাক্কুল্লাহ, আপনি জেনা করেছেন, আল্লাহ আপনাকে চাইলে মাফ করতে পারে। আপনি চুরি করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। আপনি মিথ্যা কথা বলেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। আপনি এরকম অশ্লীল কোনো কিছু দেখে ফেলেছেন, অশ্লীল কিছু করে ফেলেছেন, মুখ দিয়ে অশ্লীল কথা বলে ফেলেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে জান্নাতি বানাতে পারে। কিন্তু আপনি কোনো ব্যক্তির সাথে অন্যায় করেছেন, ওই ব্যক্তি যতক্ষণ মাফ করে না আল্লাহ ততক্ষণ আপনাকে মাফ করে না। আপনাকে ধোঁকা দেওয়ার পরেও যদি